কলকাতা ভালো লাগার ভালোবাসার একমাত্র শহর। এই শহরের অলিতে গলিতে লুকিয়ে রয়েছে বহু প্রাচীন নিদর্শন ও ঐতিহ্য। তার মধ্যে পরেশনাথ টেম্পল, শ্বেতাম্বর টেম্পল এমনই কিছু অতীতের সুন্দর নিদর্শন। কারিগরি কিংবা সৌন্দর্যের দিক থেকে কলকাতার আর 5টা স্পটকে সহজে হার মানাবে, যেখানে গেলে আপনিও ভাবতে পারেন কলকাতার মাটিতে এক টুকরো রাজস্থান। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দিনটা ছিল সানডের বিকেল। ঘর থেকে একটু হাওয়া বদল করতে সেই প্রিয় বান্ধবীর সাথে সাউথ ছেড়ে আজ নর্থ কলকাতার গলিতে। আজকের প্ল্যান পরেশনাথ টেম্পল ঘুরে দেখার। বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়াতে দেখলেও নিজের চোখে এখনও দেখা সম্ভব হয়নি। সাউথের থেকে নর্থ কলকাতার এই অলি গলি, রাস্তা, পুরনো বাড়িগুলো খুবই অ্যাট্রাকটিভ লাগে। এখানে এসে এই পুরনো বাড়ির সামনে ফটো ক্লিক করেনি এমন মানুষ হয়তো অনেক কম। আমরাও তার ব্যতিক্রম নয়। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কলকাতা মানিকতলার গৌরী বাড়িতে। এখানে পাশাপাশি 4টি মন্দির রয়েছে: শীতলনাথ, প্রসবনাথ, চন্দ্রপ্রভু আর মহাবীর মন্দির। তবে সবথেকে অ্যাট্রাকটিভ এই শীতলনাথ ভগবান মন্দির। কলকাতার জৈনদের সবচেয়ে পূজনীয় এবং পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি কেবল তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য নয়, এর আধ্যাত্মিক পরিবেশের জন্যও পরিচিত, যা প্রচুর ভক্তদের আকর্ষণ করে। 1867 সালে তৈরি হওয়া এই মন্দিরটি দেখে বোঝার উপায় নেই যে মন্দিরটি এত বছর পুরনো। এই বিশাল দরজা পার করে মন্দিরে ঢুকলে দেখা যাবে শ্বেত পাথরের তৈরি রাস্তা, রূপালী ইউরোপীয় ধাঁচের মূর্তি এবং ফুল দিয়ে সজ্জিত একটি সুন্দর বাগান, এবং সবশেষে কাঁচ বাঁধানো ঝাঁ চকচকে এই মন্দিরটি। মন্দিরের ঠিক সামনে রয়েছে এক বিশাল জলাধার। স্বচ্ছ পরিষ্কার জলে ঘুরে বেড়াচ্ছে রঙিন সব মাছ। কলকাতা বরাবরই একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র ছিল, যেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো। তাদের মধ্যে বেশ কিছু মারোয়ারি এবং গুজরাটি ব্যবসায়ী ছিলেন। তারা কলকাতাকে তাদের বসতি বানিয়েছিল, যার জন্য শহরের চারপাশে জৈন উপাসনালয় তৈরি হয়েছিল। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিশিষ্ট জৈন সমাজপতি রায় বদ্রীদাস বাহাদুর। আজ কলকাতায় অর্ধেক ডজনেরও বেশি জৈন মন্দির রয়েছে। দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশই অজৈনদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় এবং মহৎ পরেশনাথ মন্দিরে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। মন্দিরের পুরো পরিবেশটি অনেক শান্তি এবং নির্মলতা বিকিরণ করে, যা মন, শরীর ও আত্মার উপর খুব শান্ত প্রভাব ফেলে। এখান থেকে বেরিয়ে এই মন্দিরের ঠিক পাশে রয়েছে আরও একটি সুন্দর মন্দির, শ্বেতাম্বর টেম্পল, যা দাদাজিকা টেম্পল নামেও পরিচিত। মন্দিরটি ছোট, কিন্তু অলঙ্কিত ফোয়ারা, মূর্তি এবং চোখ ধাঁধানো মোজাইক দেওয়াল থেকে শুরু করে সম্পূর্ণ মন্দিরের পরিকাঠামো থেকে চোখ ফেরানো যায় না। আমার সব থেকে সুন্দর যেটি লেগেছে তাই মুখ্য দুয়ারটি। যেমন সুন্দর রং, তেমনই শিল্পকলা। এই দুয়ার দিয়ে প্রবেশ করলেই মনে হবে না আমি আর কলকাতাতে আছি, যেন রাজস্থান কিংবা গুজরাটের কোনো মন্দিরকে তুলে এনে কলকাতায় বসানো হয়েছে। বাইরের শহর থেকে যারা কলকাতা ঘুরতে আসেন তারা এই জায়গাগুলো ভ্রমণের তালিকায় রাখে না, বাট আমি বলি এই মন্দিরগুলি মাস্ট ভিজিট। মন্দিরটি ঠিক নর্থ কলকাতার সেন্টারে, তাই ট্রান্সপোর্টেরও সুবিধা। মেট্রোতে এলে শোভাবাজার স্টেশন আর ট্রেনে এলে বিধাননগর স্টেশন। সেখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরেই এই মন্দির। প্রতিটা দিনের রক্ষণাবেক্ষণের জন্য এই মন্দির প্রাঙ্গণগুলো এত সুন্দর, সাথে এই জলাধারগুলিও দেখুন কত স্বচ্ছ জল। মন্দিরের অভ্যন্তরে খুব শান্ত নির্মল পরিবেশে শোনা যায় জৈন পুরোহিতদের কোরাস। সুন্দর 4টি জৈন মন্দির সহ উত্তর কলকাতার কেন্দ্রস্থলে শান্তির মূল উদ্যান হিসেবে কাজ করে এবং শহরের ব্যস্ততম এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। আজ ছিলাম নর্থ কলকাতা, কাল আবার দেখা হবে কোনো চেনা শহরের অচেনা পথে। সঙ্গে থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।